আজ আমরা যেটা নিয়ে আলোচনা করব, যে বিষয়টা নিয়ে, সেটা হলো কোশ্চেন ট্যাগ বা ট্যাগ কোশ্চেন। এবারে তোমাদের মাইন্ডে হতে পারে যে কোশ্চেন ট্যাগ আমাদের ইংরেজিতে কিভাবে কাজে লাগে, তাই না? এটা অনেক সময় এক্সামে দেয়, ঠিক আছে? যেমন দেখো, একটা সেন্টেন্স আমি লিখছি আগে, তারপর বলছি হি ডিড ইট। এর যে কোশ্চেন ট্যাগ হবে সেটা হবে, যখন এটা অ্যাফার্মেটিভ হবে, এর কোশ্চেন ট্যাগ হবে ডিড নট হি। ঠিক আছে, এরপর কিন্তু ইন্টারোগেটিভ মার্ক বসবে, ডিডন্ট হি। তাহলে এই দেখো, এই যে পার্ট, এটা হচ্ছে কোশ্চেন ট্যাগ। তো কোশ্চেন ট্যাগ কি কাজে লাগে? কোশ্চেন ট্যাগ হচ্ছে কোনো বাক্য সম্বন্ধে যেটা বলা হয়েছে, যেমন দেখো এখানে কি বলা হয়েছে, হি ডিড ইট। ঠিক আছে, এর সত্যতা যাচাই করার জন্য, বা আর একবার কি বলবো, কারোকে প্রশ্ন করার জন্য বা জেনে নেওয়ার জন্য, বা সে সঠিক কিনা সেটার জন্য আমাদের এই কোশ্চেন ট্যাগগুলো ব্যবহার হয়। যেমন হি ডিড ইট, হ্যাঁ, ডিডেন্ট হি মানে সে কি করেছে। এই যে এই টাইপের যে তথ্য যাচাই করার জন্য আমাদের কোশ্চেন ট্যাগগুলো আমাদের ব্যবহার হয়ে থাকে। ঠিক আছে, এই কোশ্চেন ট্যাগ শেখার আগে তোমাদেরকে যে অক্সিলারি ভার্বগুলো আছে তাদের যে কন্ট্রাক্টেড ফর্ম, সেগুলো কিন্তু তোমাদের জানতে হবে, বা অ্যাব্রিভিয়েশন আকারে যে লেখা হয় সেগুলো তোমাদেরকে জেনে নিতে হবে। তাহলে কোশ্চেন ট্যাগে যাওয়ার আগে আমি প্রথমে তাদের অ্যাব্রিভিয়েশন বা কন্ট্রাক্টেড ফর্মগুলো তোমাদেরকে জানিয়ে দিই। দেখো এবার, এই যে কন্ট্রাডিক্টেড ফর্মগুলো, এগুলো জেনে নিতে হবে। কোশ্চেন ট্যাগ করার ক্ষেত্রে কিন্তু এগুলো খুবই দরকারি। এগুলো যদি জানা না থাকে তাহলে কিন্তু আমরা কোশ্চেন ট্যাগ করতে পারবো না। ঠিক আছে, প্রথমে দেখো ডু নট, এই যে ডু আর নট, এখানে যখন আমরা কন্ট্রাডিক্টেড ফর্ম হচ্ছে ডোন্ট। ঠিক আছে, জাস্ট DON অ্যাপোস্ট্রফি কমা টি, ডিডেন্ট, এটাও তাই। ডাজ প্লাস নট ডাজেন্ট, লক্ষ্য করছো, ডাজ লিখলাম এন কমা দিয়ে টি, হ্যাঁ। ইজেন্ট, হ্যাজেন্ট, হ্যাড প্লাস নট হ্যাডেন্ট, ঠিক আছে, বা ওয়াজেন্ট, ওয়াজ নট। তারপর দেখো ওয়েড নট। ঠিক আছে, তোমাদেরকে কয়েকটা জিনিস খেয়াল করতে হবে, যেগুলো একটু এক্সেপশন, সেগুলো মাইন্ডে রাখতে হবে। আমি সেগুলো মার্ক করে দিচ্ছি, বাকিগুলো তোমরা খাতায় নোট ডাউন করে নাও, আর এগুলো ভালোভাবে দেখবে। যখন অ্যাম আই নট এটা থাকবে, ঠিক আছে, একে যখন কন্ট্রাডিক্টেড ফর্ম করব তখন সেটা হয়ে যাবে কিন্তু আর নট আই, এটা খেয়াল রাখবে। আর নট, এটাও কিন্তু আর নট। হ্যাভ নট, শ্যাল নট, এটা খেয়াল রাখবে। শ্যাল নট এর কন্ট্রাডিক্টেড ফর্ম দেখতে পাচ্ছ SHAN কমা দিয়ে টি। এই যে এল, ডবল এল, এটা কিন্তু ওমিট হয়ে যাচ্ছে। তারপর দেখো উইল নট, এটাও একটু খেয়াল রাখবে। উইল নট, এটা হয় ওন্ট, যেটা WN কমা দিয়ে টি। ঠিক আছে, এটা উইল নটের কন্ট্রাডিক্টেড ফর্ম। ক্যান নট, উড নট, ঠিক আছে, অনেক ক্ষেত্রে উড নট আর উইল নটের মধ্যে আমাদের কনফিউশন হয়ে যায়। তো উড নটের ক্ষেত্রে উড পুরোটাই থাকবে এন কমা দিয়ে টি, অ্যাপোস্ট্রফি কমা, তারপর টি। মে নট, মাস্ট নট, নিড নট, অট নট, ইউজ নট, বা ডেয়ার নট। তো এই যে কন্ট্রাডিক্টেড ফর্মগুলো, তার মধ্যে আমাদের যেগুলো সবচেয়ে বেশি প্রবলেম হয় সেটা হচ্ছে অ্যাম আই নট, শ্যাল নট, উইল নট আর উড নট। বাকি তোমরা বুঝতে পারছো, বেশিরভাগ ক্ষেত্রে ওটা ওমিশন ঘটছে এবং ও এর পরিবর্তে এটা জাস্ট অ্যাপোস্ট্রফি কমা বসছে, এবং বাকি একই থাকছে, তাই না? শুধুমাত্র এই যে যেগুলো আমি বক্স করে দিয়েছি, এগুলোর ক্ষেত্রে আমাদের প্রবলেমটা হয়। তোমরা এটা জেনে রাখো, তাহলে ইন ফিউচার তোমাদের আর প্রবলেম হবে না। এরপর চলে আসছি আমরা কোশ্চেন ট্যাগে। কোশ্চেন ট্যাগ কীভাবে ফর্ম করতে হয়, প্রথমে জেনে রেখো যে নর্মাল কোশ্চেন ফর্ম করা আর কোশ্চেন ট্যাগ ফর্মের মধ্যে একটু ডিফারেন্স আছে। নর্মাল কোশ্চেনের ক্ষেত্রে পুরো ইন্টারেটিভ সেন্টেন্স যখন করাবো বা করব, তখন হচ্ছে পুরো সেন্টেন্সটাকে লিখতে হয়, কিন্তু কোশ্চেন ট্যাগের ক্ষেত্রে পুরো সেন্টেন্স লেখার কোনো প্রয়োজন নেই। জাস্ট অক্সিলারি ভার্ব, যদি নেগেটিভ সেন্স হয় তাহলে সেক্ষেত্রে নট, তারপর হচ্ছে সাবজেক্ট, আদার্স কিছু লিখতে হবে না। এখানে অবজেক্ট বা রেস্ট পার্ট সেটার কোনো প্রয়োজনই নেই।
ঠিক আছে। এবার দেখো, আর কোশ্চেন ট্যাগের ক্ষেত্রে যেটা বললাম এটাই ডিফারেন্স কোশ্চেন ট্যাগ এবং নর্মাল কোশ্চেনের মধ্যে। এবার আমি যেটা বলতে চাইছি সেটা মন দিয়ে শুনো। দেখো এখানে আমি দু রকমের সেন্টেন্স লিখেছি। কতগুলো আছে অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভ নেগেটিভ, এগুলো আমি তোমাদেরকে লাস্ট ক্লাসে জানিয়ে দিয়েছি। অ্যাফার্মেটিভ হচ্ছে যেগুলো হ্যাঁ বাচক, যেমন দেখো প্রথম 4টে এক্সাম্পল হচ্ছে হ্যাঁ বাচক সেন্টেন্স আছে বা অ্যাফার্মেটিভে আছে। পরের 5, 6, 7 যে সেন্টেন্সগুলো দেখতে পাচ্ছ, ইউ আর নট ল্যাবোরিয়াস, এ দেখো নট বা নো থাকলে নেগেটিভ হয়, তাই না? তাহলে এগুলো হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। এবার দেখো যখন নর্মাল যে সেন্টেন্সটা সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ হবে, তার কোশ্চেন ট্যাগ বা ট্যাগ কোশ্চেন অবশ্যই নেগেটিভ করতে হবে। আবার এর ভাইস ভার্সাটাও অ্যাপ্লিকেবল। যেমন দেখো ইউ আর নট মানে নর্মাল যে সেন্টেন্সটা আছে সেটা যখন নেগেটিভ হবে, এর কোশ্চেন ট্যাগ অবশ্যই অ্যাফার্মেটিভ হবে। ঠিক আছে, তাহলে দেখে নিই আমরা কিভাবে করছি। এবার দেখো প্রথমে হি রাইটস এ লেটার, দেখো রাইটস আছে তার মানে এটা প্রেজেন্ট ইনডিফিনাইটে, তাহলে অক্সিলারি ভার্ব কি আসবে? ডাজ নট, সরি ডাজ আসবে। এবার দেখো এটা হচ্ছে অ্যাফার্মেটিভে আছে, তাহলে আমাদের এখানে কি করতে হবে? নেগেটিভ করতে হবে। তো ডাজ নটের কন্ট্রাডিক্টেড ফর্ম সবসময় কি অ্যাপ্লাই করতে হবে? কন্ট্রাডিক্টেড ফর্ম, যে লিস্টটা আমরা কিছুক্ষণ আগেই তোমাদেরকে বোঝালাম। তা ডাজন্ট হি, ঠিক আছে, এ হচ্ছে এ। তাহলে রুলসটা কি বললাম? ফার্স্ট অক্সিলারি ভার্ব, তারপর হচ্ছে নট, যদি অ্যাফার্মেটিভে থাকে তাহলে নট, তারপর হচ্ছে সাবজেক্ট, ঠিক আছে, এরপর হচ্ছে ইন্টারোগেটিভ মার্ক। আর যখন নর্মাল সেন্টেন্স নেগেটিভ হবে সেক্ষেত্রে কিন্তু নটটা বসবে না, ঠিক আছে। তাহলে পরেরটা দেখে নিই, হি কেম, দেখো এই দেখো পাস্টে আছে, পাস্টে থাকলে কি বলেছিলাম? এই যে কোনো ভার্ব পাস্টে থাকা মানে তার সাথে ডিড যোগ আছে, তাই না? তাহলে হি কেম হিয়ার লাস্ট নাইট, ঠিক আছে। তাহলে এর যে কোশ্চেন ট্যাগ হবে সেটা হচ্ছে ডিড অক্সিলারি আসবে, ডিড এটা অ্যাফার্মেটিভ, তাহলে ডিডন্ট ইউজ করতে হবে বা ডিড নটকে কন্ট্রাডিক্টেড আকারে লিখতে হবে, ডিড নট হি, ঠিক আছে। এরপর দেখো ইউ উইল হেল্প মি, এখানে অক্সিলারি ভার্ব হচ্ছে উইল, এটাও দেখো অ্যাফার্মেটিভ আছে, তাহলে ইউ উইল হেল্প মি, তুমি আমাকে সাহায্য করবে। তো এটা আরেকবার আমি বললাম না, কোশ্চেন ট্যাগ মানে সেই সত্যটা যাচাই করা বা যে বাক্যটা বলা হচ্ছে তাকে আরেকবার মানে প্রশ্ন করে নেওয়া বক্তাকে। তাহলে ইউ উইল হেল্প মি এটা হয়ে যাবে কি উইল নটকে কিভাবে লিখলাম? ওন্ট, তাই না? ওন্ট ইউ বা উইল নট ইউ, এটা কন্ট্রাডিক্টেড ফর্ম হচ্ছে এই যে এটা। এটা কিন্তু মনে রাখবে, এটা অনেক সময় ভুল হয় আর এই কারণে দেয় পরীক্ষায় এক্সামে তোমাকে উইল এন কমা দিয়ে টি দিয়ে দেবে বা অন্যভাবে লিখতে পারে। তাহলে সেক্ষেত্রে তোমার যাতে ভুলটা অ্যাভয়েড করতে পারো তার জন্য এই কন্ট্রাডিক্টেড ফর্মগুলোকে মনে রাখতে হবে। পরেরটা দেখো হি হ্যাজ ডান হিজ হোমওয়ার্ক, ঠিক আছে, এটাও কিন্তু দেখো অ্যাফার্মেটিভ, তাই না? কিন্তু অক্সিলারি ভার্ব কি আছে? হ্যাজ, তাহলে হ্যাজ নটের কন্ট্রাডিক্টেড ফর্ম কি? এই দেখো এটা হচ্ছে হ্যাজ নটের কন্ট্রাডিক্টেড ফর্ম, এবারে সাবজেক্ট বসে যাবে। পরেরটা দেখো, পরেরটা দেখো, সরি আমি একটু ভুল করেছি, এই যে কন্ট্রাডিক্টেড ফর্মগুলো এগুলো কখনোই বড় হাতের হবে না, ক্যাপিটাল লেটার হবে না, এগুলো সবই স্মল লেটারে লিখতে হবে, ঠিক আছে। দেখে নাও এগুলো হচ্ছে আমাদের নেগেটিভ, তার মানে আমাদের কোশ্চেন ট্যাগ সবসময় অ্যাফার্মেটিভ হবে। তাহলে দেখো নেগেটিভ আছে, তাহলে এখানে কি হবে? আর ইউ, ঠিক আছে, এখানে কিন্তু নট আসবে না কারণ আমাদের যে সেন্টেন্সটা আছে সেটা হচ্ছে নেগেটিভে আছে। তারপর দেখো হি ডিড নট টেল এ লাই, তাহলে আমরা কি লিখবো? ডিড হি, তাই না? তারপরটা দেখে নাও হি উইল নট টেল মি এ স্টোরি, তোমরা দেখেই বুঝতে পারছো এটা কি হয়ে যাবে? উইল হি, ঠিক আছে। তাহলে কি বললাম? সেন্টেন্স পার্টটা যখন হচ্ছে অ্যাফার্মেটিভ থাকবে তখন কোশ্চেন ট্যাগ অবশ্যই নেগেটিভ করতে হবে, সেন্টেন্স পার্ট যদি নেগেটিভ থাকে তাহলে ট্যাগ কোশ্চেনের পার্ট
অবশ্যই অ্যাফার্মেটিভ হবে। দেখো এবার উই হ্যাভ নো ফ্রেন্ডস, আমরা বললাম নেগেটিভ, দেখো নট থাকবে, নট ছাড়াও অন্যভাবেও নেগেটিভ হতে পারে, যেমন নো, না, নো ওয়ান, নোবডি, ঠিক আছে, বা নাথিং। এবার দেখো উই হ্যাভ নো ফ্রেন্ডস, তো নেগেটিভ, তাহলে কোশ্চেনটা কি হবে, হ্যাভ উই, হ্যাভ উই, কারণ এটা নেগেটিভ আছে, তাহলে অ্যাফার্মেটিভ হবে। নো ওয়ান নোজ দ্য ম্যাটার, নো ওয়ান নোজ দ্য ম্যাটার, নো ওয়ান মিনস কেউ জানে না, তো এটা যখন কোশ্চেনটাকে হবে তখন আমাদের করতে হবে ডু দে, দে চলে আসবে, হ্যাঁ। এবার দেখো নোবডি, নোবডি ইজ পারফেক্ট, ঠিক আছে, নোবডি ইজ পারফেক্ট, আর দে হবে, তাহলে এটা মাইন্ডে রাখবে, নো ওয়ান, নোবডি, এদের ক্ষেত্রে দে হবে। আর নাথিং যখন কোনো বস্তু বোঝাবে সেক্ষেত্রে কিন্তু ইট আসবে, কি আসবে, ইট, তাই নাথিং ইজ ইয়োর্স, তার মানে এটাই কোশ্চেনটাকে হবে ইজ ইট, ঠিক আছে, তাহলে এটা খেয়াল রাখবে, নাথিং বস্তু বোঝালে ইট, নোবডি বা নো ওয়ান এদের ক্ষেত্রে কি বসবে, দে বসবে। আই হ্যাভ এ লিটিল মানি, এ দেখো এ লিটিল মানে হচ্ছে এটা কিন্তু অ্যাফার্মেটিভ, শুধুমাত্র লিটিল মিনস নেগেটিভ সেন্স আসে, তাই না, তো যখন এ লিটিল থাকবে তখন কিন্তু এখানে এটা অ্যাফার্মেটিভ সেন্সে ধরতে হবে, তাহলে এটা হবে হ্যাভেন্ট আই, ঠিক আছে। তারপর দেখো সুইচ অন দ্য লাইট, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্সগুলো আমরা কিন্তু অ্যাফার্মেটিভও ধরতে পারি, নেগেটিভও ধরতে পারি, এটা সবসময় সাবজেক্ট ইউ ধরতে হবে, আর উইল আসবে, ইউ উইল সুইচ অন দ্য লাইট, তাহলে এটা হবে, আমরা দুটো করতে পারি, এটা অ্যাফার্মেটিভ নেগেটিভ দুটো সেন্সেই করতে পারি, তাহলে প্রথম একটা, এটা যখন নেগেটিভ সেন্সে ধরবো তখন হলো আমাদের উইল ইউ, এটা করতে পারি, বা ওন্ট ইউ, বা উইল নট ইউ, মানে এটা আমি বললাম যে এটা অ্যাফার্মেটিভ নেগেটিভ দুটো সেন্সেই জাজ হয়, তো দুটোই অ্যাপ্লিকেবল হয়। পরেরটাও তাই, কাইন্ডলি পোস্ট দিস লেটার, তাহলে এটাও আমরা বলতে পারি আইদার উইল ইউ অর ওন্ট ইউ বা উইল নট ইউ, ঠিক আছে। ডু নট ওপেন দ্য উইন্ডো, এ দেখো এটা নেগেটিভ আছে, এক্ষেত্রে কিন্তু দুটো বসবে না, এক্ষেত্রে জাস্ট একটাই বসবে, সেটা হচ্ছে উইল ইউ, ঠিক আছে। এরপর লক্ষ্য করো, যখন এই দেখো লেট আস হেল্প হার, এই আস যখন থাকবে তখন লেট দিয়ে যখন বোঝাবে, আস থাকবে তখন সাবজেক্ট হবে উই, বাকি যে এই যে লেট মি বা লেট হিম প্রত্যেকটার ক্ষেত্রেই হবে ইউ, লেট মি বা হিম, এই যে লেট মি এটা যদি বোঝায় তাহলে হবে ইউ, হিম এটার ক্ষেত্রেও ইউ হবে, ঠিক আছে, কিন্তু আমাদের আস যখন বোঝাবে লেট আস তখন সেক্ষেত্রে হবে উই, ঠিক আছে। দেখো লেট আস হেল্প হার, আর এক্ষেত্রে আসটা সাবজেক্ট কি হবে, উই, তাহলে উই এর আগে কি বসবে, শ্যাল, শ্যাল উই, তাই না, শ্যাল উই হবে। এরপর দেখো এটার ক্ষেত্রে কিন্তু নেগেটিভ হবে না, মানে শ্যাল উই ব্যবহার করতে হবে, সরি শ্যাল উই। তারপর দেখো লেট মি, লেট মি, এই যে মি থাকলে কি হয় বললাম, ইউ, তাহলে এক্ষেত্রে হয়ে যাবে উইল ইউ, বা লেট হিম যখন থাকছে সেক্ষেত্রেও ইউ হবে, এটাও হবে উইল ইউ, ঠিক আছে। তাহলে এই হচ্ছে কোশ্চেন ট্যাগ, এর আরও কতগুলো ভাগ আছে যেগুলো আমরা পরে তোমাদেরকে জানাবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো যেটা বোঝানো হয়েছে, তোমরা অবশ্যই ওই কন্ট্রাডিক্টেড ফর্মগুলো মনে রাখবে এবং এই যে প্যাটার্নগুলো বললাম এই প্যাটার্নগুলো মনে রাখার চেষ্টা করবে। ব্যাপারটা কিন্তু খুবই ইজি, ঠিক আছে, এটা ভালোভাবে দেখলে তোমরা সহজেই করতে পারবে। আজ এই পর্যন্তই, আমাদের ক্লাস ভালো লাগলে তোমরা অবশ্যই ক্লাসটা লাইক করবে এবং আমাদের চ্যানেলকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবে রেগুলার ইংলিশ গ্রামারের উপর ক্লাস পাওয়ার জন্য।